34 বিনা উইকেটে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছেন ওভারের পরবর্তী বলটি করবার জন্য। তাসকিনের বিষয়ে কিছু বলুন। জামাল হোসেন ভাই বলেছেন তাসকিন আসলে রান বেশি দেয়। মুস্তাফিজ যাচ্ছেন ওভারের শেষ বলটা নিয়ে, চমৎকার একটি ওভার করেছেন এবং আবেদন কিন্তু না, বসে পড়ে পুল করতে চেয়েছিলেন, ব্যাটে বলে সংযোগ ঘটাতে পারেননি, সো রান পাবেন না, ডট বল। 5 ওভারে 34 বিনা উইকেটে ওয়েস্ট ইন্ডিজ। 5 ওভারে 34 বিনা উইকেটে ওয়েস্ট ইন্ডিজ। মুস্তাফিজুর রহমান প্রথম ওভারে মাত্র দিলেন কটা রান? মাত্র 4টা রান দিলেন। হোয়াট আ বিউটিফুল স্টার্ট মুস্তাফিজ। পাওয়ার প্লের শেষ ওভারটা কে করবেন? 6টা ওভার পর্যন্ত পাওয়ার প্লে চলে চট্টগ্রামের সাগরিকা থেকে সরাসরি। আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাসেল ভাই, আপনি উইকেটের কথা বলেন না কেন? টেনশন না, উইকেট পড়ে যাবে ভাই, একেবারে মনে হচ্ছে এই ওভারে উইকেট পড়বে। আমি জানি না সেটি সঠিক কিনা। এবারে কিন্তু দারুণভাবে ঘোরাতে চেয়েছিলেন তানজিদ হাসান তামিম, অবশ্য চমৎকার একটা ফিল্ডিং করলেন, রান পাবেন না বটে, ডট বল। 34 বিনা উইকেটে ওয়েস্ট ইন্ডিজ। 34 বিনা। পরবর্তী বলটা এবারে কিন্তু মিড অনে খেলেছিলেন, রান পাচ্ছেন না, আরও একটি ডট বল। নাসুম 34। নাসুম প্রথম ওভারটা কিন্তু দারুণ করেছিল। ওভারে পরবর্তী বলটা এবারে কিন্তু মিড উইকেটে, দারুণ ফিল্ডিং, রান আউট করবার চেষ্টা হচ্ছে। একটি রান নিলেন বটে, তবে নাসুম কিন্তু খুব একটা রান দিতে চাচ্ছেন না। রিয়েলি চমৎকার একটি ওভার। আমাদের তাসকিন আহমেদ একটা ওভার খুব ভালো করে যাননি, বাট মুস্তাফিজ এবং নাসুম সেই ক্ষতি কিন্তু কিছুটা হলেও পুষিয়ে দেওয়ার চেষ্টা করছে। যাচ্ছেন নাসুম আহমেদ ওভারে 74 ওভার বলটি করবার জন্য। প্রস্তুত ব্যাটসম্যান ব্র্যান্ডন কিং বল করলেন, এবারে কিন্তু অফ স্টাম্পের উপরে একটুখানি বাইরের দিকে ঝাঁপিয়ে পড়ে নিজেই কুড়িয়ে নিলেন, রান পাচ্ছেন না বটে, আরও একটি ডট বল। 35 বিনা উইকেটে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ। 35 বিনা উইকেটে ওয়েস্ট ইন্ডিজ। আবার পরবর্তী বলটা এবারে চমৎকার, অফ স্টাম্পের একটু বাইরের বলটা বাঁক নিয়ে বেরিয়ে যাওয়ার মুহূর্তে ব্যাট চালিয়েছিলেন, কিন্তু ব্যাটে বলে একেবারেই ঠিকমতো সংযোগ ঘটেনি, বলটা কিন্তু উইকেটের পাশেই পড়েছিল। একেবারেই বোকা একটা শট। যাই হোক, রান কিন্তু দেননি নাসুম, মাত্র একটা রান দিয়েছেন এই ওভারে। শেষ বল, এবারে রান দিবেন না। কতটা দারুণভাবে কামব্যাক করালেন কিন্তু নাসুম, চমৎকার। 6 ওভারে 35 রান, এর চেয়ে ভালো স্টার্ট ভাই হতেই পারে না। বলতে পারেন হয়তো উইকেট পায়নি, বাট তাসকিন যে ক্ষতিটা করেছিল সেই ক্ষতির কিছুটা হলেও পুষিয়ে দিতে পেরেছেন আমাদের এই মুস্তাফিজ এবং নাসুম আহমেদ। 6 ওভারে 35 বিনা উইকেটে ওয়েস্ট ইন্ডিজ। সপ্তম ওভারের খেলাটি কিন্তু শুরু হয়ে যাবে। সপ্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম। দাদুভাই, সৌম্য সরকারের কি হয়েছে? মুহিন বলেছেন সৌম্য সরকার স্কোয়াডে নেই, ওডিআই স্কোয়াডে নেই। সো প্রথম পাওয়ার প্লে শেষ হলো। প্রথম পাওয়ার প্লে শেষে আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট ইন্ডিজ 35 বিনা উইকেটে। সপ্তম ওভারের খেলা কিন্তু শুরু হয়ে যাবে। প্রিয় দর্শক বন্ধু, কে আসবেন একটুখানি আপনাদেরকে জানাতে চাই। আমরা দেখতে পাচ্ছি আলী আথানাজে 19 বলে 20 রান, ব্র্যান্ডন কিং 17 বলে 11টি রান। এবারে কিন্তু রিশাদ হোসেন লেগ স্টাম্পের একটুখানি বাইরে ফাইন লেগ থেকে কুড়িয়ে নিয়েছেন। ফাইন লেগ থেকে কুড়িয়ে নেওয়ার চেষ্টা, এবং দেখতে পাচ্ছি অবশ্য একটি রান হয়েছে বটে, একটি রান যুক্ত হলো দল স্কোরে।
সব প্রিয় ভাইয়েরা আসসালামু আলাইকুম, দেখছেন ক্রিকেট নিউজ বিডি ইউটিউব চ্যানেল। আমি আর যে রাসেল আছি আপনাদের সাথে। আমাদের ম্যান অফ দ্য টুর্নামেন্ট, ম্যান অফ দ্য সিরিজ কিন্তু হয়েছিল ওডিআইতে রিশাদ হোসেন। 13 বলে 26, 14 বলে 39, লফটেড শট, ছক্কা এবং ছক্কায় হাঁকিয়ে দিলেন রিশাদকে। ব্র্যান্ডন কিং কিন্তু বিশাল ছক্কা হাঁকালেন। ব্র্যান্ডন কিংকে আমরা লক্ষ্য করছি, রিশাদকে সেই লেভেলের বোলিংটা করতে হবে। ছক্কা হাঁকিয়ে দিল 42 উইনা উইকেটে ওয়েস্ট ইন্ডিজ। সপ্তম ওভারের খেলা কিন্তু এগিয়ে যাচ্ছে। যাচ্ছেন রিশাদ, আবার পরবর্তী বলটা নিয়ে। এবারে কিন্তু লফটেড শট, ডিপ মিড উইকেট অঞ্চল দিয়ে ফিল্ডার আছেন, একটার বেশি রান পাচ্ছেন না। শামীম হোসেন পাটোয়ারি কুড়িয়ে ফেরত দিলেন। 43 উইনা উইকেটে ওয়েস্ট ইন্ডিজ। রিশাদ হোসেন আবার চতুর্থ আবার বলটা করবেন এবং রিশাদ সম্ভবত একটা ওডিআইতে 6টা, একটা ওডিআইতে 3টা, আর একটা ওডিআইতে মেবি 2টা উইকেট পেয়েছেন। একটা ম্যাচে 13 বলে 26 আর একটা ম্যাচে 14 বলে 39। প্রচুর দারুণ খেলেছেন রিশাদ হোসেন মিরপুরে। ওডিআইয়ের কথা বলছিলাম। যাচ্ছেন রিশাদ ওভারে চতুর্থ নম্বর বলটা নিয়ে। প্রস্তুত ব্যাটসম্যান আলী কাথানা, যে 20 বলে করেছেন 21টি রান। এবার অফ স্টাম্পের বাইরে ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চল দিয়ে বল বেরিয়ে গেল সীমানার বাইরে 4টি রানের জন্য। রিশাদ এসে কিন্তু একটুখানি বেশি রান দিয়ে ফেলছেন। এমডি আমরা দেখতে পাচ্ছি, কে তার নামটা কি, আর তিনি বলেছেন রাসেল ভাই কমেন্টস পড়েন। আচ্ছা, আসলে কমেন্টস যারা করছেন কমেন্টসে আপনাদের নামটা লিখে দিন। কোনো নাম না লিখে একটুখানি কমেন্টস লিখে বলছেন কমেন্টস পড়েন, তাহলে তো আর আপনার নামটা বলা হলো না। সো যারা কমেন্টস করছেন কমেন্টসেই আপনি আপনার নামটা লিখবেন, বাকি যাই লেখেন না কেন নামটাও লিখেন। পরবর্তী বলটা এবারে কিন্তু লেগ স্টাম্পে ছিল, ছোট্ট করে শর্ট মিড উইকেটে ঘুরিয়ে দিয়ে দু ব্যাটসম্যান একটি বারের জন্য প্রান্ত বদল করবার চেষ্টা। বাদশা ভাই নড়াইল সদর থেকে যুক্ত হলেন। এই যে বাদশা ভাই চমৎকার একটা ছোট্ট কমেন্টস করলেন, বাদশা নড়াইল সদর, জাস্ট আমি কিন্তু পড়ে ফেলতে পারলাম। আমরা দেখতে পাচ্ছি সিঙ্গার শিশির বলল, রাসেল ভাই গতকাল বলেছিলেন আপনার শরীরটা ভালো নয়, আজ কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আজকে অনেকটাই ভালো আছি, কালকের থেকে আজকে অনেকটাই ভালো আছি ইনশাআল্লাহ। যাচ্ছেন রিশাদ ওভারের শেষ বলটি করবার জন্য। এবারে আবেদন নিশ্চিত আউট হয়ে যাবে আশা করা যায়, এবং দিলেন না। কী রে ভাই আম্পার, রিভিউ নাও, রিভিউ নিলে আউট হবে আমার কাছে মন বলছে। আই থিঙ্ক বাংলাদেশ শুড বি টেকেন আ রিভিউ। আম্পায়ার কিন্তু একেবারে নির্বাক চলচ্চিত্র হয়ে দাঁড়িয়ে থাকলেন, রিভিউ নেওয়া উচিত। ও ছেড়ে দিলেন, রিভিউটা নিলেন না। 7 ওভারে 48 উইনা উইকেটে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ। 7 ওভারে 48 উইনা উইকেটে ওয়েস্ট ইন্ডিজ। সো প্রিয় দর্শক ভাই বন্ধু, লাভলি বরিশাল থেকে যুক্ত আছেন, আব্দুর রাজ্জাক নওগাঁ থেকে যুক্ত হলেন, লুৎফর রহমান নেত্রকোনা থেকে যুক্ত হলেন। সো যারা কমেন্টস করলেন অনেক অনেক ধন্যবাদ। 8ম ওভারের খেলা শুরু হয়ে যাবে। আমাদের রিশাদ আজকে আমাদের নাসুম আজকে এতটা দারুণ বল করেছেন। মনসুর আলী যুক্ত হলেন, ইতালি থেকে যুক্ত আছেন নিজাম ভাই। সুরুজ আলম ঢাকার দোহার থেকে যুক্ত হলেন, কুয়েত থেকে শুকুর যুক্ত হলেন। সো যারা কমেন্টস করলেন সবার নামটা কিন্তু বেশিরভাগই কিন্তু পড়ে ফেলবার চেষ্টা করলাম। 7 ওভারের খেলা শেষে 48 উইনা উইকেটে ওয়েস্ট ইন্ডিজ। দেখতে পাচ্ছেন ক্রিকেট নিউজ ভিডিও ইউটিউব চ্যানেল, এবং আমি আর যে রাসেল আছি আপনাদের সাথে। ভুটান থেকে রাজু আহমেদ যুক্ত হলেন। ভাই ভুটানে কি করেন? ভুটানে তো বাংলাদেশিরা খুব একটা যায় না, ঘুরতে গেছেন মেবি, আই থিঙ্ক। ওকে, 7 ওভারে 48 উইনা উইকেটে ওয়েস্ট ইন্ডিজ। রিশাদ 13টি রান দিয়েছেন। এবারে কিন্তু তানজিম সাকিবকে দেখতে পাচ্ছি। তানজিম সাকিব লেগ স্টাম্পের উপরে ছিল, কুড়িয়ে নিয়েছেন, রান পাবেন না। আর একটি ডট বল। আমাদের তাসকিন এবং রিশাদির আসলে অফ স্টাম্পের একটুখানি বাইরে ছিল, নট আউটে থাকতেন। আগের যে রিভিউটা ছিল
সেটাই আমরা দেখতে পাচ্ছিলাম, অফ স্টাম্পের বাইরেই ছিল। যাই হোক, 48 বিনা উইকেটে ওয়েস্ট ইন্ডিজ। রিশাদ ওভারের দ্বিতীয় নম্বর বলটা করবেন, প্রস্তুত আলী কাথানা যে মিডল স্টাম্পের উপরে ছিল, ছোট্ট করে কাট করলেন, শর্ট থার্ড ম্যানে যাচ্ছেন, সেখান থেকে কুড়িয়ে নিলেন, তবে একটির বেশি রান নয়। আহাদ ঢাকা নিউ মার্কেট থেকে শুনছেন আমাদের, থ্যাংক ইউ ভাই। নিউ মার্কেট ঢাকা 49 এক নয় বলতে চেয়েছিলাম 1 উইকেটের বিনিময়ে, বাট যদি সেটি বলতেই পারতাম আসলে খুবই খুবই ভালো লাগতো, হয়নি যদিও। তানজিম সাকিব যাচ্ছেন ওভারের 3 নম্বর বলটা নিয়ে, প্রস্তুত ব্যাটসম্যান ব্র্যান্ডন কিং। 20 বল থেকে 18টি রান, পরবর্তী বলটা এবং রান আউট করবার চেষ্টা। ও নো, একটুর কারণে বলটা কিন্তু পুল করতে চেয়েছিলেন, ব্যাটে বলে ঠিকমতো সংযোগ ঘটেনি, ব্যাকওয়ার্ড পয়েন্টেই একটুখানি চলে যায়, সেখান থেকে ফিল্ডার দ্রুততার সহিত কুড়িয়ে ফেরত পাঠানোর চেষ্টা আমরা লক্ষ্য করলাম। এবং ডিয়ার ব্রাদার্স, আমরা দেখতে পাচ্ছি, আমরা লক্ষ্য করছি অবশ্যই 50 বিনা উইকেটে ওয়েস্ট ইন্ডিজ, 50টি রান বিনা উইকেটে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ। যাচ্ছেন তানজিম হাসান সাকিব ওভারে পরবর্তী বলটা নিয়ে, এবারে কিন্তু ছক্কাও হতে পারে, ক্যাচও হতে পারে, ক্যাচ হওয়ার সম্ভাবনাই বেশি, ছক্কা হয়ে গেল। 56টি রান বিনা উইকেটে ওয়েস্ট ইন্ডিজ, 56টি রান বিনা উইকেটে ওয়েস্ট ইন্ডিজ। যারা যুক্ত ছিলেন এতক্ষণ, সিঙ্গার শিশির সহ অনেকেই, আপনারা কি আমার সাউন্ডটা কম পাচ্ছিলেন কিনা, আর এখন সাউন্ডটা একটু বেশি কিনা? সো যারা যুক্ত আছেন অবশ্যই সেটি জানিয়ে দেবেন। সো আমরা দেখতে পাচ্ছি 56 বিনা উইকেটে যাচ্ছেন তানজিম সাকিব ওভারের 5ম বলটা নিয়ে, প্রস্তুত আলী কাথানা যে অফ স্টাম্পের একটুখানি বাইরে কাট করেছিলেন, শর্ট থার্ড ম্যান থেকে অবশ্য কুড়িয়ে নিলেন, রান পাবেন না, একটি রান পেয়ে যাবেন। 57 বিনা উইকেটে ওয়েস্ট ইন্ডিজ। এরকম তো হওয়ার কথা নয়, অবশ্যই এতক্ষণে 2-3টা উইকেট পড়ে গেলেই মেবি সবচেয়ে ভালো হতো। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অনেকেই কমেন্টস করেছেন, সেই আসতেছে। ওকে ভাই, থ্যাংক ইউ ভাই। সুমন শিকদার মেবি কমেন্টস করলেন, সাউন্ড সেম আছে, নো প্রবলেম। ওকে, যাচ্ছেন তানজিম সাকিব, এবারে কিন্তু অফ স্টাম্পের একটুখানি বাইরে কাভার ড্রাইভ, একেবারে এক্সট্রা কাভার, সীমানার কাছাকাছি জায়গা থেকে কুড়িয়ে ফেরত দিলেন, তবে ততক্ষণে একটি রানের জন্য প্রান্ত বদল করলেন। 8 ওভারে 58 বিনা উইকেটে ওয়েস্ট ইন্ডিজ, 8 ওভারে 58, একটা উইকেটেরও পতন ঘটল না। রাইট, সাউন্ড এখন ঠিক আছে। আজমির ভাই কমেন্টস করলেন, একটুখানি প্রবলেম হচ্ছে হয়তো, সে কারণে। শিবা ভাই কমেন্টস করছিলেন। সো তানজিম সাকিব 2 ওভার 17 রান, উইকেট নেই, একটুখানি বেশি রান দিয়ে ফেলেছেন। তবে আজকে আমাদের নাসুম যেভাবে বল করেছে, খুবই ভালো বল করেছে, ইভেন তাসকিন ভালো বল করেছে। 7.25 এই মুহূর্তে অবশ্য কারেন্ট রান রেট। ব্র্যান্ডন কিং 22 বলে করেছেন 20টা রান। সজীব দুবাই থেকে কমেন্টস করলেন, 9ম ওভারের খেলা কিন্তু শুরু হয়ে যাচ্ছে, 22 বল 20টা রান। কি হচ্ছে আসলে আজকে, কেন যে একটুখানি আই থিঙ্ক রান যা হচ্ছে, ওকে সেটি বাদ দিলাম, বাট উইকেটের তো ভাই প্রয়োজন। পরবর্তী বলটা এবারে কিন্তু তুলে মেরেছেন, এবারে ক্যাচ কিন্তু সেখান থেকে নাসুম আহমেদ ক্যাচ ধরার চেয়ে বরং বাউন্ডারি বাঁচানোর জন্যই বেশি চেষ্টা করলেন। শাহ আলম ভাই কমেন্টস করলেন, সাউন্ড ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। 59 বিনা উইকেটে ওয়েস্ট ইন্ডিজ। রিশাদ হোসেন ওভারের 2য় নম্বর বলটা করবেন, প্রস্তুত ব্যাটসম্যান আলী কাথানা যে 26 বলে 34টি রান অবশ্য করেছেন তিনি। ওভারের পরবর্তী বলটা এবারে কিন্তু রিভার্স ওয়ে বোল্ড, অবশেষে সেই সুখবর দীর্ঘ সময় পরে। 6টা 48, 50 বলের মাথায় উইকেটের পতন।
রিভার্স সুইপ করতে গিয়ে আলী কাথা না যে রিশাদের কাছে বোল্ড হয়ে ফিরে যাচ্ছেন। রিয়েলি চমৎকার, রিয়েলি চমৎকার একটা শেষ পর্যন্ত বোল্ড হলেন এবং আমাদের রিশাদ তিনি কিন্তু সাকসেস হলেন আমরা লক্ষ্য করছি। রিশাদ সাকসেস হলেন 59 এক উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ, 59 একটা উইকেটের বিনিময়ে এবারে কিন্তু বাংলাদেশের পালা ভাই। তবে আপনারাও জানেন যে অনেক বড় টার্গেট কিন্তু বাংলাদেশ দল খুব একটা অনেক সময় চেস করতে কষ্ট হয়। নড়াইল জেলা আর নড়াইল এক্সপ্রেস মাশরাফি ভাইয়ের এলাকা থেকে নাসিম শেখ যুক্ত হলেন আমাদের সাথে। আমরা লক্ষ্য করছি ভারত থেকে তাপস যুক্ত হয়ে গেছেন, লাইক দিয়েছেন অবশ্য তাপস, থ্যাংক ইউ তাপস। সেলিম রেজা মালয়েশিয়া থেকে যুক্ত হয়েছেন। সো আমরা দেখতে পাচ্ছি শাই হোপ দলীয় ক্যাপ্টেন তিনি কিন্তু ইতোমধ্যে চলে এসেছেন তার ব্যাটিং প্রান্তে। শাই হোপ ভালো খেলে থাকেন নিঃসন্দেহে। সো আরও কিছু উইকেট নেওয়া দরকার সত্যিকার অর্থে, কারণ ওয়েস্ট ইন্ডিজ যদি অনেক বড় বেশি রান করে ফেলে সেটা কিন্তু বাংলাদেশের জন্য কষ্ট হয়ে যেতে পারে। 150 40-50-এর মধ্যে আটকে রাখতে পারলে সবচেয়ে ভালো, অথবা সর্বোচ্চ 160। পরবর্তী বল এবারে কিন্তু অফ স্টাম্পের একটুখানি বাইরের বল, ছোট্ট করে মিড অফে পুশ করে দিয়ে দু ব্যাটসম্যান অবশ্যই একটি বারের জন্য প্রান্ত বদল করলেন। সো আরও একটি রান যুক্ত হলো 60 এক উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ। সো প্রিয় ভাইয়ের আসসালামু আলাইকুম, দেখছেন ক্রিকেট নিউজ ভিডিও ইউটিউব চ্যানেল। আমি আরজে রাসেল আছি আপনাদের সাথে যুক্ত হয়ে। লাইক বাটনটা প্রেস করে দেবেন ইনশাআল্লাহ, আশা করছি। যাচ্ছেন ওভারে পরবর্তী বলটা নিয়ে, এবারে কিন্তু অফ স্টাম্পের বাইরের বল, কাভার ড্রাইভ এবং ওয়াইড মিড অফ অঞ্চল থেকে চমৎকারভাবে কুড়িয়ে নিলেন। তবে একটার বেশি রান কিন্তু দিবেন না। কত রান হতে পারে 420 কমেন্টস করছিলেন। যেহেতু ওদের উইকেট সংখ্যা পড়ছে কম সেই কারণে আসলে বলা মুশকিল। 155 থেকে 60 হতে পারে, দেখা যাক, বেশিও হতে পারে। তবে আমরা ওরকমই প্রত্যাশা করছি। পরবর্তী বলটা এবারে কিন্তু মিডল স্টাম্পের বলটা ফ্রন্ট ফুটে একটুখানি এগিয়ে এসে ডিফেন্স করলেন রিশাদ। তিনি অবশ্য কুড়িয়ে নিয়েছেন, নিজের বলে নিজেই কুড়িয়ে নিলেন, রান পাবেন না। আরও একটি ডট বল। নোয়াখালীর সুবর্ণ চর থেকে মোহাম্মদ আজমির যুক্ত হলেন। পরবর্তী বল এবারে কিন্তু অফ স্টাম্পের একটুখানি বাইরের বলটা ছোট্ট করে সফট হ্যান্ডে মিড অনে ঘুরিয়ে দিয়ে দু ব্যাটসম্যান একটি বারের জন্য প্রান্ত বদল করলেন। এমডি রুবেল হোসেন কমেন্টস করেছেন, রাসেল ভাই আমার একটা কমেন্টসও কেন পড়েন না? থ্যাংক ইউ ভাই। সো 9 ওভারের খেলা শেষে 62 একটা উইকেটের বিনিময়ে রিশাদ এই ওভারে কিন্তু 4টা রান দিলেন। এই ওভারে কিন্তু রিশাদ ঠিকই কিন্তু কামব্যাক করলেন বলে মনে হচ্ছে। আগের ওভারে বেশ খানিকটা রান দিয়েছিলেন। সো 10ম ওভারের খেলা শুরু হয়ে যাবে। 10ম ওভারটির খেলা শুরু হয়ে যাবে। স্ট্রাইক প্রান্তে রয়েছেন শাই হোপ, দলীয় ক্যাপ্টেন শাই হোপকে নিয়ে আসা হয়েছে। রিশাদ হোসেন 2 ওভার 17 রান, উইকেট নেই। 2 ওভার 17 রান, উইকেট নেই। আর এই মুহূর্তে হার্ডার ব্রাদার্স আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, ও মাই গুডনেস, আমাদের নাসুম চলে এসেছেন এই মুহূর্তে বোলিংয়ে, যিনি এর আগের 2টো ওভারে মাত্র কটি রান দিয়েছেন? 2টো ওভারে 4টি রান দিয়েছেন, 13 বলে দিয়েছেন 4টি রান। কতটা দারুণ বল করছেন নাসুম। যাচ্ছেন ওভারে 2 নম্বর বলটা নিয়ে, প্রস্তুত শাই হোপ। এবারে ক্যাচ উঠিয়ে দিয়েছেন। ইয়েস, কাভারে ক্যাচ উঠিয়ে দিয়েছিলেন। পিছু পিছু অবশ্য
আমাদের তানজিম সাকিব দৌড়াচ্ছিলেন, কিন্তু তার আগেই বলটা মাটিতে বাউন্স আপ হয়। অনেকটাই বোকা বনে গিয়েছিলেন, কিন্তু সেই হোপ নাসুম এতটা ভালো বল করছে, দুঃখের বিষয় তিনি উইকেট পাচ্ছেন না। খুবই বাজে একটা বিষয়। ওভারে পরবর্তী বলটা নাসুম, এবারে কিন্তু বাট একটার বেশি রান পাবেন না, সরাসরি এক্সট্রা কাভারে চলে গিয়েছিল, সেখান থেকে কুড়িয়ে ফেরত দিলেন, আরও একটি রান যুক্ত হলো। 64 এক উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ, 64 একটা উইকেটের বিনিময়ে নাসুম আহমেদ যাচ্ছেন ওভারের চতুর্থ ওভার বলটা নিয়ে। প্রস্তুত ব্যাটসম্যান শাই হোপ বল করলেন, এবারে কিন্তু লেগ স্টাম্পের উপরে ফাইন লেগে দাঁড়িয়ে ছিলেন ফিল্ডার, কুড়িয়ে নিয়েছেন, রান পাবেন না, আরও একটি ডট বল। সেদিকে দেখতে পাচ্ছি MS রিমা, তিনি বলেছেন সু মন্তর সু আউট হয়ে যা তিনি মন্তর পরে আউট করছেন। পরবর্তী বলটা এবারে ছক্কা হয়ে যাচ্ছে। শাই হোপ নাসুমকে কিন্তু উড়িয়ে মেরেছিলেন এবং সীমানার বাইরে সরাসরি। 70 রান এক উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ। প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা যুক্ত আছেন আমাদের সাথে, আবার পরবর্তী বলটা মাই গুডনেস, একটুর কারণে বোল্ড হয়ে যাননি, একটুর কারণে বোল্ড হননি। মাই গুডনেস, খুবই চমৎকার একটা ডেলিভারি ছিল। মালয়েশিয়া থেকে শামীম যুক্ত হলেন আমাদের সাথে। এদিকে দেখতে পাচ্ছি প্রশান্ত বলেছেন, ভাই কমেন্টস না পড়লে মামলা দিমু। ভাই মামলা টামলা দিয়েন না অন্তত। আর এই মুহূর্তে ডিয়ার ব্রাদার্স আমরা দেখতে পাচ্ছি 10 ওভারের খেলা শেষে 70 একটা উইকেটের বিনিময়ে। আমি একটু আমাদের সোনার ছেলেদের বোলিং ফিগারটা আপনাদেরকে জানাই, কেমন ছিল তাদের বোলিং ফিগার। প্রিয় ভাইয়েরা, আমার কাছে যেটি মনে হচ্ছে বাংলাদেশ দল অন্তত খুব ভালো বল করছে, খুব একটা উইকেট হয়তো পায়নি, বাট রানটাও কিন্তু খুব একটা দেয়নি, এটাও কিন্তু বেশ চমৎকার একটা ব্যাপার মনে হচ্ছে। সো আমরা দেখতে পাচ্ছি আলী কাথানাজে 27 বল থেকে 34টি রান করে আউট হয়েছেন। উইকেটে রয়েছেন ব্র্যান্ডন কিং 25 বলে 23, রয়েছেন শাই হোপ 8 বল থেকে 9টি রান। আর বাংলাদেশের বোলারদের বোলিং ফিগার যদি একটু আপনাদেরকে বলি, তবে সেখানে দেখতে পাচ্ছি 5 জন বোলারকে অবশ্য ইউজ করা হয়েছে। 5 জন বোলারকে অবশ্য আমরা লক্ষ্য করছি ইউজ করা হয়েছে। এবং নাসুম আহমেদ 3 ওভার 12 রান উইকেট নেই, তাসকিন 2 ওভার 19 রান উইকেট নেই, তানজিম সাকিব 2 ওভার 17 রান উইকেট নেই, মুস্তাফিজুর রহমান 1 ওভার 4 রান উইকেট নেই, রিশাদ হোসেন 2 ওভার 17 রান অবশ্য উইকেট নেই। সো আমরা কিন্তু বাংলাদেশের প্লেয়ারদের অবশ্য আমরা বোলিং ফিগারটা জানাতে সক্ষম হলাম। প্রিয় দর্শক ভাই বন্ধু, প্রথম ওডিআই ম্যাচটা চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে এই মুহূর্তে কিন্তু অবশ্যই আপনারা এনজয় করছেন, এবং আমরা আশা করছি যে অবশ্যই বাংলাদেশ দল এই ম্যাচটাতে যথেষ্ট ভালো বল করছে। উইকেটের একটা পতন ঘটলেও রান কিন্তু খুব একটা হচ্ছে না, এইটা একটা চমৎকার ব্যাপার বলে অন্তত আমার কাছে মনে হচ্ছে। সো দেখা যাক শেষ পর্যন্ত বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজকে ঠিক কত রানে আটকাতে পারে। তবে একটা ধারণা কিন্তু আমি আপনাদেরকে দিতে পারি, সেটা হচ্ছে এই মাঠে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ যদি 180 বা 200 রানও করে ফেলে, বাংলাদেশ দল কিন্তু সেটা চেস করতে চাইবে, কারণ উইকেটটাকে আসলে সেভাবেই রেডি করা হয়েছে। এবং আমাদের সাইফ হাসান সহ XYZ যারা আছেন, নিশ্চিতভাবেই আপনারা জানেন জহুর আহমেদকে বলা হয় বাংলাদেশের লাকি গ্রাউন্ড, অর্থাৎ অন্য কোনো মাঠে জয় না পেলেও এই মাঠে অন্তত বাংলাদেশ দল জয় পায়, সেটা কিন্তু অবশ্যই আপনারা জানেন। সো আশা করছি অবশ্যই বাংলাদেশ দল এই যে প্রথম যে 10টা ওভার খেলা হলো, 10 ওভার 70 রান একটা উইকেট, নিশ্চিতভাবে বাংলাদেশ দলের বোলাররা যথেষ্ট ভালো বল করেছে, এ কথা কিন্তু ডিয়ার ব্রাদার্স অবশ্যই বলা যেতেই পারে। আর এই মুহূর্তে আমরা প্রিয় দর্শক ভাই বন্ধু দেখতে পাচ্ছি, আমরা লক্ষ্য করছি 11তম ওভারের খেলা কিন্তু শুরু হয়ে যাচ্ছে।
11তম ওভারের খেলা শুরু হয়ে যাচ্ছে। স্ট্রাইক প্রান্তে রয়েছেন ব্র্যান্ডন কিং। সো প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম। যারা আছেন আমাদের সাথে যুক্ত হয়ে দয়া করে লাইক বাটনটায় প্রেস করে দেবেন। সো নাসুম 3 ওভার বল করে 12 রান দিয়ে অবশ্য উইকেট পাননি। নতুন ওভারটির খেলা শুরু হয়ে যাচ্ছে। আমাদের রিশাদকে নিয়ে আসা হলো, লফটেড শট, ছক্কা। রিশাদ আজকে প্রচুর রান দিয়ে দিচ্ছেন, প্রচুর রান দিচ্ছেন কিন্তু আমাদের রিশাদ, এবং এরই সাথে দেখতে পাচ্ছি ছক্কা হয়ে গেছে। সো আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে ছক্কা হয়ে গেল। 76। দেখুন উইকেটের যেহেতু পতন ঘটেনি, সো এভাবে যদি চলতে থাকে ওরা কিন্তু প্রচুর রান করে ফেলবে। আই থিঙ্ক এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সো আমরা দেখতে পাচ্ছি 11তম ওভারের খেলা কিন্তু এগিয়ে যাচ্ছে। ওভারের পরবর্তী বলটা এবারে কিন্তু ও মাই গুডনেস, ওরা যে বিষয়টি করছে, মাঝে মাঝে ওভার প্রতি 2-3টা রান নিচ্ছে, মাঝে মাঝে কিন্তু ওভার প্রতি একটুখানি ভালোই রান নিচ্ছে আমরা দেখতে পাচ্ছি। সো যাচ্ছেন রিশাদ হোসেন ওভারের 3 নম্বর বলটি করবার জন্য। সো আমরা দেখতে পাচ্ছি রিশাদ হোসেন যাচ্ছেন ওভারের পরবর্তী বলটি করবার জন্য। বল করলেন, তবে আগের ওভারেই কিন্তু অনেকটাই কিন্তু পরাস্ত হয়েছিলেন আমরা লক্ষ্য করলাম। যাচ্ছেন রিশাদ রাউন্ড দ্য উইকেটে, বল করলেন, এবারে কিন্তু ঘুরিয়েছেন মিড অনে, তবে একটার বেশি রান কিন্তু দিবেন না, একটারও বেশি রানটা কিন্তু দিবেন না অবশ্য। সো আমরা দেখতে পাচ্ছি আরও একটি রান যুক্ত হলো 77 এক উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ। এবং এখন কিন্তু ভাই আমার একটু ভয় লাগছে আসলে, কারণ যেহেতু ওদের উইকেটের পতন খুব একটা ঘটেনি, আর ঠিক সেই কারণে আসলে ওরা কিন্তু বড় সংগ্রহের দিকে এগিয়ে যেতে পারে বলে আমার কাছে অন্তত মনে হচ্ছে। 77 একটা উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ। পরবর্তী বলটা এবারে কিন্তু ছোট্ট করে ডিফেন্স করেছেন। সো 78 এক উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ। 11তম ওভারের খেলা কিন্তু এগিয়ে যাচ্ছে। রিশাদ হোসেনকে আমরা লক্ষ্য করছি। রিশাদ হোসেন। সো প্রিয় ভাইয়েরা, আমরা দেখতে পাচ্ছি যাচ্ছেন রিশাদ, পরবর্তী বলটা এবারে ক্যাচের মতো মিড অনে, কিন্তু একটার বেশি রান কিন্তু পাবেন বলে মনে হয় না, আর সেটাই হয়েছে। 79 একটা উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ। লাস্ট 9টা ওভারের খেলা কিন্তু দেখবার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। লাস্ট 9টা ওভার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। সো আমরা দেখতে পাচ্ছি প্রিয় ভাইরা যারা যুক্ত হয়েছেন, 11 ওভারে 79 একটা উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ। 11 ওভারে রিশাদ 3 ওভারে 26টি রান দিয়েছেন, একটুখানি বেশি রান দিয়ে ফেলেছেন, আর মাত্র 9টি ওভার ব্যাটিং করবার সুযোগ পাবে। এই ফাঁকে বাংলাদেশ দল ওদেরকে কতটা আটকে রাখতে পারবে সেটাই আসলে দেখার বিষয়। সো যাচ্ছেন নতুন ওভারটি করবার জন্য, কাকে নিয়ে আসা হবে একটু আপনাদেরকে জানাতে চাই। প্রিয় ভাইয়েরা যারা যুক্ত হয়েছেন সবাইকে রিকোয়েস্ট করছি লাইক বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন। ব্র্যান্ডন কিং এবারে কিন্তু আউট হতে পারে, আবেদন করেছেন, ব্যাটে বলে সংযোগ ঘটলেই আউট হবে, কিন্তু আদৌ কি সেই সংযোগটা আছে আমাদের? অবশ্যই মুস্তাফিজুর রহমানকে দেখতে পাচ্ছি, যিনি চমৎকার একটা কাট করেছিলেন, ঠিকমতো খেলতে পারেননি বটে। সো যাচ্ছেন ওভারের পরবর্তী বলটি করবার জন্য। যাচ্ছেন ওভারের পরবর্তী বলটি করবার জন্য প্রস্তুত ব্যাটসম্যান ব্র্যান্ডন কিং। এবারে ঘোরাতে চেয়েছিলেন লেগ স্টাম্পের দিকে, ঠিকমতো খেলতে পারেননি, তবে রান পাচ্ছেন না কিন্তু। আরও একটি ডট বল আমরা লক্ষ্য করছি।
৭৯ একটা উইকেটের বিনিময়ে, ৭৯ একটা উইকেটের বিনিময়ে যাচ্ছেন মুস্তাফিজ। ওভারের পরবর্তী বলটি করবার জন্য প্রস্তুত ব্যাটসম্যান ব্র্যান্ডন কিং। ৩২ বলে ৩১টি রান করেছেন বটে ব্র্যান্ডন কিং। উইকেট প্রয়োজন, বল করলেন, এবারে কিন্তু কাট করেছিলেন, বাট ব্যাক অন পয়েন্ট থেকে না, রান নিতে চাইবেন না। দারুণ মুস্তাফিজ কিন্তু বাংলাদেশকে দারুণভাবে কামব্যাক করাচ্ছে। ৭৯ এক উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ ১২তম ওভারের খেলায় গিয়ে যাচ্ছে। যেহেতু ওদের হাতে প্রচুর উইকেট আছে, সো শেষ দিকে ওরা কিন্তু খুবই ঝড় তোলার চেষ্টা করবে। মুস্তাফিজ যাচ্ছেন ওভারে চতুর্থ ওভার বলটা নিয়ে। এদিকে প্রস্তুত ব্যাটসম্যান ব্র্যান্ডন কিং, বল করলেন, এবারে কিন্তু অফ স্টাম্পের একটুখানি বাইরে ঘুরিয়েছিলেন অবশ্য ডিপ মিড উইকেটে, সেখান থেকে মিস্টার ৭৭ অর্থাৎ তাওহিদ হৃদয় কুড়িয়ে ফেরত দিলেন। তবে আরও একটি রান কিন্তু যুক্ত হলো দল স্কোরে। ব্র্যান্ডনের উইকেট দরকার নাই অ্যাকচুয়ালি, কারণ ব্র্যান্ডন খুব একটা পিটিয়ে খেলতে পারেন না, বরং শাই হোপের উইকেট দরকার। এবং খুব দ্রুতই যদি আরও কিছু উইকেট নেওয়া যায় সেটা একটা দারুণ ব্যাপার হবে। যাচ্ছেন ওভারের পরবর্তী বলটি করবার জন্য, ওভারের পরবর্তী বলটা করবেন এদিকে প্রস্তুত ব্যাটসম্যান শাই হোপ, বল করলেন, এবারে কিন্তু অফ স্টাম্পের উপরে ছিল, ছোট্ট করে কাট করেছিলেন, থার্ড ম্যানে চলে যাবে, সেখান থেকে রিশাদ হোসেন কুড়িয়ে ফেরত দিলেন। আরও একটি রান, ৮১ রান হয়ে গেছে।